টক মিষ্টি ঝাল আমের আচার মানেই আমাদের আবেগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি হাবিবা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমি তৈরি করব কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝালের আচার। তার জন্য কাঁচা আমগুলোকে গাছ থেকে পেরে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। লবণ হলুদের গুঁড়ো মেখে নিয়ে আমি এটাকে রোদে দিয়ে দেবো। অনেকেই ভাবেন কি লবণ দিলে এখানে পানি গলতে পারে, কিন্তু এরকম কোনো ব্যাপারই না। এটা চালনে করে রোদ দিতে হবে, তাহলে এটা থেকে কখনোই পানি ছাড়বে না। আর পানি ছাড়লে কিন্তু আপনার আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন আমের সময় টক মিষ্টি ঝালের আচার। আসলে আমরা গ্রামের মানুষ ভাই, তাই আমরা হাতে অথেন্টিক খাবারগুলো বানিয়ে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তার জন্য আমি বাসায় টক মিষ্টি ঝাল আমের আচার তৈরি করব। আমগুলো সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালনা করে সুন্দর করে এক একটা করে রেখে এটাকে রোদ দিয়ে নিব। রোদ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে চুলায় একটা কড়াই বসিয়ে আমি পাঁচফোড়নগুলোকে একটু গরম করে নেব। যেহেতু টক মিষ্টি ঝালের আচার বানাবো, পাঁচফোড়ন আমাদের মাস্ট এখানে লাগবেই। তারপরে দিয়ে দেবো কড়াইটি সরিষার তেল, পরিমাণ মতো না, এটা বেশি দিলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা ভাত বা খিচুড়ি এই সমস্ত জিনিস দিয়ে খেতে পারি। যদি আমরা এটাকে এমনি খেতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে তেলটা খুবই কম লাগবে। এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অবশ্যই আমগুলো একটু রোদ দিয়ে নিতে হবে। রোদ দিয়ে নিলে আমের ঘ্রাণটাও খুব ভালো আসবে। এর মধ্যে আমি এখন সব প্রকারের মশলা অ্যাড করে নেব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এবং শুকনো মরিচের গুঁড়ি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমের সাথে মিশিয়ে নিব। দেখবেন ভালো করে মশলাগুলো মেশালে, এবং এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না। জালটা ধীরে রেখে আপনারা এটাকে রান্না করতে থাকবেন। সব মশলাগুলো অ্যাড হলো কিনা সেটা বোঝার জন্য আমাদের নাড়তেই থাকতে হবে। অন্তত নাড়তে নাড়তে যখন দেখবো আমগুলো একটু নরম হয়ে এসছে, তখন যদিও জালটা একটু বেশি দিতে হবে প্রথম দিকে। যখন দেখবেন লেগে লেগে আসছে, তখন আরও একটু তেলের ব্যবহার আপনারা করতে পারেন। আর আমাদের বাড়িতে যেহেতু আমরা গ্রামের মানুষ, অনেক কাজ বাজ করতে হয়, তার মাঝেই এসে একটু কাজ বাজ করার মাঝে মাঝে এসে এই নাড়াটা দিচ্ছি। এবং যখন দেখবেন সরিষার তেলের এখানে যে পাঁচফোড়নটা রেখেছিলাম ভেজে, সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এবং যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি এবং আমার হাজব্যান্ডকে সৌদি আরবে এই আচারটা পাঠাবো, সে যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করছি। চিনি দেওয়ার পর কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। এবং এটা যেহেতু অনেক দিন সংরক্ষণ করার বিষয় থাকতে পারে, তার জন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু সেজন্য ভিনেগারের পানিটা ব্যবহার করছি। এতে আচারটা নষ্ট হবে না, এটা দীর্ঘদিন ভালো থাকবে। এটা দিয়ে দেওয়ার পরে দেখুন তেলটা কেমন সভ্য শান্ত হয়ে গেছে, এবং এটা দেওয়ার পর অনেকটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। অনেকটা সময় রান্না করে নেওয়ার পর আমি যে পাঁচফোড়নের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। কালারটা জাস্ট মাশাআল্লাহ। আপনারা এইভাবে ট্রাই করলে ইনশাআল্লাহ আচারটা আপনাদের খুব সুন্দর হবে এবং বাড়ির মানুষেরও প্রশংসা পাবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। পাঁচফোড়নের গুঁড়িটা এখন দিয়ে দেওয়ার সময় হয়েছে, এখন দিয়ে দিব। দিয়ে নেড়েছিলে আমরা এখন এটা দেওয়ার পরও কিছুটা সময় নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে। টক মিষ্টি ঝাল আমের আচার বানানো নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, আমার ভিডিওটি দেখুন এবং এরকম বানান, ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। এবং সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো ভালো আপনাদের রেসপন্স পারলে ভালো ভালো আচারের রেসিপি এবং সব কিছু রান্নাবান্নার ভিডিও দিব ইনশাআল্লাহ। সো আমার আচার রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।